আপনাদেরকে আমি একটা ইন্টারেস্টিং জিনিস শোনাই, একটু শোনেন। রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক ও জাহান্নামে যাবে। কত মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত, এরা শিবির। ভণ্ড, তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয়, আমার 14 বংশ আওয়ামী লীগ। আমির হামজার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, তাকে জামাত বলা যাবে না, অথচ এখন জামাতের পক্ষ থেকে সে হচ্ছে পার্লামেন্ট মেম্বার। সেটা ইম্পর্ট্যান্ট না, ইম্পর্ট্যান্ট হচ্ছে সে একজন পার্লামেন্ট মেম্বার হয়ে আরেকজন পার্লামেন্ট মেম্বার ফিমেল, তাদেরকে সে কটাক্ষ করছে, একই কাজ করছে, ভরা মজলিসে তাদেরকে নিয়ে বডি শেমিং করছে, দুষ্টু কথা বলছে। আমি সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই না। আমি রুমিন ফারহানার আপার উদ্দেশ্যে বলবো, তিনি সংসদে যে সাবমিশন রেখেছেন বলে তিনি নিজের বিচারের দাবি চেয়েছেন স্পিকারের কাছে, আমি বলবো আপনি কাইন্ডলি আপনার নিজের জন্য শুধু না, আমাদের সমস্ত নারীর পক্ষ থেকে আপনি আমির হামজার নামে একটি মামলা করে দেন। তার কোনো রাইটস নাই, সে শুধু পার্লামেন্ট মেম্বার বলে না, আমাদের কিনেও তার পচা কথা বলতে 2 সেকেন্ড সময় লাগবে না। যাদের দলের আমির, সে হচ্ছে আন্তর্জাতিকভাবে বলে যে নারীদেরকে বেশ্যা, তাদের দলের অন্যান্য নেতাকর্মীদের কাছ থেকে আমরা কি আশা করব বলেন? কোনো কিছুই আশা করে না। আমরা খুবই দুঃখিত যে এই ধরনের একটা নারী বিদ্বেষী দল পার্লামেন্ট পর্যন্ত পৌঁছেছে। এটাকে যারা সাপোর্ট করেছে, আমি তাদেরকেও সাপোর্ট করি না। এরকম একটা ভয়ঙ্কর নিকৃষ্ট মানের দল যারা হচ্ছে পার্লামেন্টে বসে এখন এ ধরনের নোংরা কথাগুলো বলছে, এদেরকে আমাদেরকে হচ্ছে বাংলাদেশ থেকে প্রতিহত করতে হবে, এদের বিচার করতে হবে, এদের জন্য যা যা করা লাগে সবাইকে এই বিষয়ে সোচ্চার হইতে হবে। প্রথম স্টেপটা আমি বলবো, রুমিন ফারহান আপা, যেহেতু আপনার একটা প্ল্যাটফর্ম আছে, আপনার সেই জায়গা আছে, আপনি একটা স্টেপ নেন, এই আমির হামজার নামে একটি মামলা করেন। আমাদের দেশের সমস্ত নারীরা আপনার সাথে আছে, থাকবে ইনশাল্লাহ। আপনি প্লিজ একটা যে কোনো স্টেপ গ্রহণ করুন, আমরা আপনার সাথে আছি। আমির হামজার মতো লোক